তিন কাস্টমারই পেলাম না, এই কামাই যদি নাই এইভাবে চললে কি দিন চলবো? ঘুরে দাঁড়াও, তোমার কাছে একটা জমি নিয়ে তুমি কি করছো? হুজুর, আমার শীতের মধ্যে সবাই আবাদ বসত করতেছে, তো আমার এখন সমস্যা, জমি দিতে পারবো না। আমার একটা চেনা পরিস্থিতির দালাল আছে, ওকে আপনার জমি পাইবেন। কোন দাঁড়াও? সাইন দালাল। বুঝতে পেরেছি, আমি যে দালালের কথা বলছিলাম ওই যে পাইছি রে, বড় দান। কি খবর দালাল ভাই? তোমাকে দেখা যায় না, বাজারে আর যাও না। তাদের যেমন কি জমি জমা বেশি সময় হয়নি। আচ্ছা, ওইসব কথা বাদ দাও। আমাদের এলাকার সম্মানীয় মেম্বাররে নিয়ে আসি, তো তার একটা ভালো জমি নাকি, একটু ভালো করে দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দাঁড়াও, বাদ দাও, আমি বলতেছি। আচ্ছা দাঁড়াও, আমার একটা জমি লাগবে চাষাবাদ করার জন্য। হুজুর, আপনার জন্য আমার তো ভালো একটা জমি আছে, কিন্তু দাম দেখতে বেশি। আরে দাঁড়াও, তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি কিনি। তোমার কোনো চিন্তাই নাই, তুমি শুধু জমিটা দেখাও। জমিটা যদি ভালো হয় তাহলে আমরা হুজুর যা আছে যা লাগবে সব দিব হুজুর, ওটা নিয়ে কোনো চিন্তাই নাই। তুমি এসো, জমি দেখাও। চলেন হুজুর। হুজুর দাঁড়ান। হুজুর দেখেন, এই জায়গায় যত জমি আছে সব আমার, আপনার কোনটা লাগে দেখেন। সামনে লাভ নাই, এখানে যত জমি আছে সব আমার নামে লেখা দিই। যা টাকা লাগে সব হুজুর দিব, টাকা নিয়ে কোনো চিন্তা নাই। তুমি শুধু জমির ব্যবস্থা করো। টাকা নিয়ে চিন্তা করো না, আমি হুজুরের সাথে কথা বলে আসতেছি, যা লাগে হুজুরের সাথে কথা বলতেছি। হুজুর শোনেন, জমির দাম তো 60 লাখ, এখন কি করা যায় আপনি বলেন। আচ্ছা সমস্যা নেই, এক্ষুনি আমার নামে করে নিন। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি ওরা বলতেছি। তাই শোনেন, জমির দাম তো 50 লাখ, সে দিতে রাজি হয়েছে। এখন জমিদের কাগজ সব রেডি করেন, জমি কালকে এসে আমরা নিয়ে যাইতেছি। আচ্ছা ভাই, সমস্যা নাই, আমি কালকের মধ্যে আপনার কাগজটা দিয়ে ঠিক করে দেবো। আপনি হুজুরে গেছে কাল নিয়ে যাবেন। আজকে আমার যান। next day. মান্নান, জমির খবর কি? হুজুর দালাল রে তো আইতে গেছি, ওই জায়গায় জমি টমির কাগজপাতি সব নিয়ে আসবো। এখন আসতেছে মনে হয়, আসেন আমরা যাই। কাগজপাতি নিয়ে কাগজ চল চল যাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনার কাছে ইয়েটা ছিলাম, কাগজপাতি নিয়ে আসছি জমি। চলো বসে কথা বলি। তাহলে জমির ইটা দাও। জমির দলিলটা দাঁড়ান। হুজুর, দালালের সাথে একটু বাইরে থেকে কথা বলে আসি। আচ্ছা দালাল, দলিলটা দাও। আর আমার কাছে তো বর্তমানে ক্যাশ টাকা নাই, আমি চেক দিতেছি। আচ্ছা ঠিক আছে, 50 লাখ টাকা কেস। নাম তাহলে এসে যাই গে। আচ্ছা ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দালাল তো 50 লাখ টাকা ওরে বুঝাইতে চলে দিলাম, এখন আমার 10 লাখের চেকটা আমি নিয়ে নিই, হাতায় নিই 10 লাখ টাকা। ঠিক আছে। জি হুজুর, কাগজ একদম ঠিকঠাক আছে, ওই পুরা জমি লিখা দিছে কাগজে, দেখেন ঠিকঠাক আছে। The next day. হুজুর, আমার নাম তো আজকে আসে নাই, চলেন আমরা দুজন জমি দেখি। হুজুর, নতুন কামলা নিছেন নাকি? না তো, নতুন কামরা নিতে লাগবে, জমি লাগবে। তুমি মেম্বার সাহেবের সাথে কি করো? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভুট্টার খেতে গেছেন? কালকে খ্যাত নিলাম তো, খ্যাত দেখতে কোন খেত নিছে? আসলাম।
চেয়ার তো আমার, আপনি কার কাছ থেকে নিছেন? সাইন্দালের মেম্বার সাহেব, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি অশিক্ষিত মতন কাজ করলেন কা? ও হলো অন্যদের জমিন বিক্রি করে খায়, ওর কাজই এটা। আপনারে ফোন লাগায় দেখেন, এটা আমার জমি, ওরা পান নাকি? ফোন দিয়ে দেখেন না। আসলেই তো অত ধরে না, জমি কিনা মনে হয় গছি খেলেন। মেম্বার সাহেব, আপনি খোঁজ নিয়ে দেখেন না, তার কাছে যাবেন, ওরে এক নামে চিনে দালাল চোর, ও জমি বিক্রি করে খায়। এখন বাড়িতে যান, ঠান্ডা মাথায় ভাবে চিন্তা করে দালালের খোঁজার চেষ্টা করেন। হুজুর বসে। আরে কত বড় লস খেলেন রে। এখন আপনি জমি কিনে লস খাইছেন, ওই তো একটা বাটপা। হুজুর, আপনাকে বলছিলাম যে আমার থেকে জমিটা নেন, ভালো জমি পাইতেন, হয়তো কয়েকদিন দেরি হইতো, তাও ভালো জমি পাইতেন। আপনার টাকাগুলো তো সব চলে গেল, তাহলে থাকেন, আমি জায়গায়